প্রথমে আমি মিক্সার জারে এক কটা কাজু দিয়ে দিলাম। এবার কিছুগুলো আদা কুচি দিয়ে দিয়েছি। এবার বড় চামচের 2 চামচ সাদা তিল দিয়ে দেবো। 2 চামচ আর একটু বেশি দিয়ে দিলাম, আমি 3 চামচের কাছাকাছি তিল দিয়ে দিলাম। এবার এই মিক্সারের মধ্যে আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। 1 চামচের থেকে একটু বেশি, এটা তো ঝাল লাগে না, তাই কালারিং এর জন্য একটু আমি বেশি ব্যবহার করলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মিক্সিং জারেতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে রকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা কম বেশি আপনারা করতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি বলতে ভুলে গেছিলাম, পেস্টটা দরবাটা হয়ে গেছে। এবারে সামান্য একটু দই দিয়ে অ্যাড করে দেবো, 2 চামচের কাছাকাছি ধরুন। এবার দইটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো মশলাটা পুরো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানেতে আমি অল্প সামান্য একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজকে ডাইস করে কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য এখানেতে 10টা গোটা গোলমরিচ, 5টা লবঙ্গ, 2টো এলাচ, সামান্য কিছুটা দারচিনি আর একটা তেজপাতা ধরতে পারো, আর একটা লঙ্কাকে আর ভেঙে নিয়ে একটু সামান্য জিরে দিয়ে আমি একটু কুটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই তরকারিতে তেলটা একটু সামান্য বেশি লাগবে, তাই তেল দেখলে ভয় পেলে চলবে না। মাঝে মাঝে একটু বেশি তেল দিয়ে রান্না কোনো কিছু শরীরের পক্ষে খারাপ করবে না। এবারে আমি পনিরটাকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পুরো পনিরটা এখানে আমি দিচ্ছি না, অল্প অল্প করে পনিরটা দিয়ে ভেজে নেব ভালো করে। বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করে উল্টে পাল্টে একটু লাল করে নিতে পারলে পনিরটার একটু দেখবেন তরকারিটার একটা টেস্টেই পাল্টে যাবে। কাঁচা পনির দিয়ে করতে গেলে টেস্টটা একটু অন্যরকম লাগে, কিন্তু আপনি যদি ভেজে নেন পনিরটাকে তাহলে টেস্টটার মধ্যে একটা নতুনত্ব পাওয়া যায়। পনির ভাজা কমপ্লিট। এবার এই গরম মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দেবো। 15 সেকেন্ড ওয়েট করব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হালকা একটু গন্ধ বেরোতে গেলে আমি ওই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। দেখুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, যেহেতু দই দেওয়া আছে তো এখানে ফেটে যাওয়ার চান্স থাকতে গেলেও কাজু ওটাকে ফাটতে দেবে না দইটাকে। তো আপনারা যদি নিয়মটা একটু দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেন তো জিনিসটা পুরো তেলটা ওইটাকে ভাজতে সাহায্য করবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এরকম তেল ভেসে উঠেছে, এরকম তরকারি থেকে তেল ভেসেছে। তখন মিক্সারের গায়ে একটু জল দিয়ে নিয়ে যে বাকি মশলাটা ছিল সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে এবার এটার মধ্যে আমি একটু চিনি, স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে আমি ফুটাবো। ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে বসাবো। নুন দিয়ে দিলাম, দিয়ে ছোট চামচটা করে 2-3 চামচ মতো, আপনাদের আন্দাজে 1 চা চামচ সেই চিনি দিয়ে দেবেন। এবার অন্য একটা জায়গাতে একটু সামান্য বাটার দিয়ে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা সামান্য, একদম যেন টেক্সচারটা নষ্ট না হয় সেই জন্য হালকা একটু ভেজে নেব।
গ্যাসটাকে লোতেই করা আছে, বেশি হাইতে করা নেই। একটু সামান্য ভাজা ভাজা করে আর পনির আর এটার সাথে আমি মিক্স করে দেবো। দেখুন এইখানে এটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমরা এটার মধ্যে পনিরটা অ্যাড করে দেবো। দেখুন পনির দিয়ে দিলাম। আর এবার এইটা ক্যাপসিকাম আর হালকা পেঁয়াজটাকেও বাটার দিয়ে যে আমি একটু ভেজেছিলাম সেটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। মাঝে মাঝে একটু করে নাড়বেন, আসলে কাজুটা দেওয়া আছে তো, তাই এটা নিচে লেগে যাওয়ার চান্সটা একটু থেকে যায়। এখানেতে আপনি একটু টেস্ট করে দেখবেন যে নুন মিষ্টিটা কীরকম আছে, সেই হিসাবে আপনারা যতটা নুন খান, মিষ্টি খান, ঝাল খান, সেই হিসাবে আপনি ওটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমার তরকারিতে একটু নুনটা কম আছে বলে মনে হলো, তাই আমি একটু নুনটা দিয়ে দিলাম। দেখুন তরকারি থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এটার মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে করে আপনি এটাকে এবার যেরকম গ্রেভি পছন্দ করেন, যেরকম আমি রুটি দিয়ে খাবো তো সেই জন্য এটাকে একটু গ্রেভিওয়ালা আমি পছন্দ করলাম, কারণ হালকা একটু গ্রেভি এরকম থাকতে গেলে কিছুক্ষণ পর এটা বসে যাবে, যেহেতু কাজু আছে তো সেই জন্য এইভাবে আপনারা করতে পারেন। দেখুন কত সহজে রেডি হয়ে গেল নিরামিষ পনিরের তরকারি। তাহলে আর যদি কিছু জানতে লাগে তাহলে আপনারা আমাকে মেসেজ করবেন। আমার পনির রেডি। কিছুক্ষণ আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গ্যাস অফ করে তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। তাহলে আজকে চলি, টাটা।